কে আসল বন্ধু আর কে নয়, এটা চেনা কিন্তু বেশ কঠিন। আজকের এই গল্পটা ঠিক এমনই এক কঠিন সত্যি নিয়ে, একটা সিনেমাটিক গল্প যা আমাদের বিশ্বাসভঙ্গ আর একাকিত্বের ভেতর থেকে জন্ম নেওয়া এক অদ্ভুত শক্তির কথা বলবে। এটা এমন এক অভিজ্ঞতা যা হয়তো আমাদের অনেকের জীবনের সাথেই কহি না কহি মিলে যাবে। এই একটা কথাই যেন পুরো গল্পের মূল সুরটা বেঁধে দেয়। আসলে এই কয়েকটি শব্দের মধ্যেই আমাদের আজকের কাহিনীর পুরো সারমর্মটা লুকিয়ে আছে, যা আমরা একটু পরেই আরও কাছ থেকে দেখব। তো চলুন গল্পের একদম শুরুতে ফিরে যাই, গল্পের নায়ক রিফাতের সেই সময় যখন তার পৃথিবীটা ছিল হাসাহাসি, আড্ডা আর বন্ধুত্ব দিয়ে ঘেরা। একবার শুধু ছবিটা কল্পনা করুন তো, চারদিকে বন্ধু, চায়ের কাপে অবিরাম কথা আর অট্টহাসি, বিশ্বাস আর ভালোবাসার এক দারুণ জগৎ। রিফাতের জীবনটা ছিল ঠিক এমনই, কোলাহল আর আনন্দে ভরপুর। আর এখন দেখুন পার্থক্যটা, কি সাংঘাতিকভাবে বদলে গেছে সবকিছু। বন্ধুদের সেই অবিরাম কোলাহল এখন যেন এক হিমশীতল নীরবতা এসে ঠেকেছে। এই যে বদলটা, এটা কিন্তু ধীরে ধীরে হয়নি, এটা ছিল একদম ঝড়ের মতো। হঠাৎ করেই আসা এক সংকট, যা বিশ্বাসের ওপর গড়া পুরো পৃথিবীটাকেই যেন তছনছ করে দিয়ে গেল। আর তারপর সবকিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। প্রথমে ব্যবসায় বিপর্যয়, তারপর ঋণের পাহাড়, আর ঠিক তখনই যখন সবচেয়ে বেশি দরকার ছিল, বন্ধুরা একে একে ফোন ধরা বন্ধ করে দিল। একসময় দেখল পাশে আর কেউ নেই। ব্যাপারটা শুধু এড়িয়ে যাওয়া ছিল না, এটা ছিল সরাসরি প্রত্যাখ্যান। ফোন কল ইচ্ছাকৃতভাবে কেটে দেওয়া, রাস্তায় দেখলে মুখ ঘুরিয়ে নেওয়া, এমনকি আড়ালে ব্যঙ্গ করে হাসাহাসি করা, এই সবই রিফাতকে নিজের চোখে দেখতে হয়েছে। পরিত্যাগ শব্দটা যেন এক ভয়ঙ্কর বাস্তবে পরিণত হয়েছিল। এই প্রশ্নটা আসলে আমাদের সবাইকেই ভাবায়, তাই না? কখন বোঝা যায় কে আসল বন্ধু? এই গল্পের মূল প্রশ্নটাও কিন্তু এটাই। তো চলুন এখন ফিরে যাই গল্পের ঠিক সেই মুহূর্তটাতে যেখানে কাহিনীর আসল আবেগটা জন্ম নিচ্ছে। পরিবেশটা একবার ভাবুন, ঢাকার একটা শান্ত ছাদ, সূর্য ডুবছে, তার কমলা আলোয় চারপাশটা ভরে গেছে, আর একটা হালকা বাতাস বইছে। বাইরের এই শান্ত পরিবেশটা আসলে রিফাতের ভেতরের তোলপাড়ের পর আসা এক নতুন উপলব্ধিরই প্রতিচ্ছবি। হাতে এক কাপ চা, রিফাতের মুখে দুঃখ আছে, হতাশা আছে, কিন্তু তার সাথে অদ্ভুত এক শান্ত ভাবও আছে। এটা হলো কঠিন সত্যকে মেনে নেওয়ার যন্ত্রণা আর সবকিছু গ্রহণ করার শান্তির এক অদ্ভুত মিশ্রণ। সে কষ্ট পেয়েছে, কিন্তু সে ভেঙে পড়েনি। আর ঠিক এই মুহূর্তেই গল্পটা একটা নতুন দিকে মোড় নেয়। এই যন্ত্রণা আর একাকিত্ব থেকেই জন্ম নেয় ঘুরে দাঁড়ানোর শক্তি, একটা নতুন করে শুরু করার সিদ্ধান্ত। এই যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বা রেজিলিয়েন্স, এটা কি? এটা হলো কঠিন আঘাত পেয়েও ভেঙে না পড়ে সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়ানোর মানসিক শক্তি। রিফাতের ভেতরের এই পরিবর্তনটা শুধু একটা অনুভূতি নয়, এটা মানুষের ভেতরের সবচেয়ে শক্তিশালী একটা গুণ। সেই ছাদে বসেই রিফাত মনে মনে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে। প্রথমত, সে এই কঠিন সত্যিটা মেনে নেয়। দ্বিতীয়ত, সে এই মিথ্যে সম্পর্কগুলোর বোঝা মন থেকে নামিয়ে ফেলে। আর সবশেষে সে ঠিক করে তাকে আবার নতুন করে শুরু করতে হবে, একাই। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। একা থাকা মানে নিঃসঙ্গ হয়ে যাওয়া নয়। এই একাকিত্বই তাকে দিয়েছিল নিজের সাথে মেশার সুযোগ, সবকিছু নতুন করে ভাবার স্বচ্ছতা। এটা ছিল এক শান্ত, স্থির অবস্থা। গল্পের শেষে রিফাত হয়তো কিছু বন্ধু হারিয়েছে, কিন্তু তার বদলে সে যা পেয়েছে তা অনেক বেশি মূল্যবান। সে এখন আরও শক্তিশালী, আরও বিচক্ষণ, আর সবচেয়ে বড় কথা, সে এখন জানে জীবনে কাদের জায়গা দিতে হয়। এই প্রশ্নটা দিয়ে শেষ করা যাক। বিশ্বাসভঙ্গকে কেবল আমাদের ধ্বংস করে, নাকি সেই ধ্বংসস্তূপের মধ্যে দিয়েই নতুন, আরও শক্তিশালী কিছু গড়ে তোলার পথ দেখিয়ে দেয়? এই ভাবনাটা না হয় ভাবার জন্যই তোলা থাকল।